नमस्कार केमन आছেন सबाई रेसिपि बाय श्रेयम्स मम चैनेले आपनादेर स्वागत जानाई। आज आमी आपनादेर साथे एकटी स्नैक्सের रेसिपि बा मुखरोचक बिकेलेर जोन्नो एकटी रेसिपि निये एसेछि। एर जोन्नो आमी प्रथमे एकटी बोलेर मध्य निये नियेछि 2 कापेर मतन आटा। हाँ, आटाई व्यवहार करेछि, मयदा किन्तु नय। और दिए दिएछि जोआन। जोआन किन्तु हाथेर साहाज्ये क्राश करे तारपरे दिएछि। और मयानेर जोन्नो दिए दिएछि रिफाइंड अयेल। एबारे भालो मतन आटाटिके मयान दिए नेब। मोटामुटी खुचखाच खेते तो सबारই भालो लागे, जेमन आमारो खूब भालो लागे खुचखाच जदि घरे किछु थाके सेटा खेते। तो এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে রাখেন তাহলে বাড়িতে যদি কেউ আসে তাকে চায়ের সাথেও দিতে পারবেন বা আপনারাও চায়ের সাথে এনজয় করতে পারেন, বা চা যদি নাও হয় এমনিও টুকটাক মুখ চালানোর জন্য খেতেই পারেন। যাই হোক, আমার ময়ান দেওয়া হয়ে গেছে, মানে তেলটাকে আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, একটা মন্ড শক্ত মন্ড তৈরি করে নিয়েছি। আপনারা আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন। এবারে নর্মাল রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে আমি ভালো মতো রুটির যে আটা মাখি সেরকম নরম না হলেও সেই নরমের থেকে একটু শক্ত সেইভাবে আটাটিকে মেখে নেব। আপনারা কিন্তু অবশ্যই করে যদি জোয়ান না দিতে চান তাহলে সেই ক্ষেত্রে কালো জিরেও ব্যবহার করতে পারেন। আটাটি আমার ভালো মতো মাখা হয়ে গেছে। এবার ঢাকা চাপা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। এইদিকে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। এবার ভালো মতো ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব। আলু আমাদের ভালো মতো ম্যাশ করা হয়ে গেছে। এবারে আলুর পুর বানিয়ে নেওয়ার জন্য একটি ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নেব রিফাইন্ড অয়েল। তেল যখন গরম হয়ে আসবে তাতে ফোড়নে দেব গোটা জিরে আর হিং। আমি কিন্তু এখানে এভারেস্টের হিং ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ব্র্যান্ডের হিংই ব্যবহার করতে পারেন। দিয়ে দেব ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর যে ম্যাশ করে রেখেছিলাম আলুটিকে সেটিকেও এবার এই মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আলুর সাথে সমস্ত মিশ্রণটিকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে সুন্দর গন্ধের জন্য দিয়ে দেব ভেজে রাখা মেথি। ভেজে রাখা বলতে শুকনো কাঠখোলায় একটু নাড়িয়ে নিয়েছি, তাহলে মেথির গন্ধ আরও দুগুণ বেড়ে যায়। যাই হোক, স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ এবং একটু সুন্দর আরও একটু ভালো গন্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো। আপনারা চাইলে এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারেন। আমার মনে হয়েছে প্রয়োজন নেই বলে আমি এখানে ব্যবহার করিনি। আধ ঘন্টা হয়ে গেছে। আমার আটার মণ্ডটি যেন আরও একটু ফুলে উঠেছে বা সফট হয়েছে। এবারে ভালোভাবে আর একটু হাতের সাহায্যে মুথে নিচ্ছি। মুথে নেওয়ার পরে গোল গোল লেচি কেটে নেব। যেরকম প্রমাণ মাপে আমরা রুটি বানিয়ে থাকি তার থেকে একটু বড় বড়ই লেচি কেটে নিয়েছি এবং এই লেচিগুলোকে বেলনির সাহায্যে খুব পাতলা করে বেলে নিতে হবে। আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি। যাই হোক, এবার আলুর পুরটিকে এই রুটির ওপরে দিয়ে নিচ্ছি। ও হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, এই রুটিগুলোকে কিন্তু আমি একটু আটা মাখিয়ে তারপরে বেলেছিলাম। তবে এই আলুর পুরটিকে কিন্তু একদম পাতলাভাবে মোছা মোছা মতনভাবে রুটির ওপরে মাখিয়ে নিতে হবে। কেননা আমি কিন্তু এগুলো ছোট ছোট ফ্রাইস বানাবো, একদম গুগলির মতো, যেরকম গেরি গুগলি পাওয়া যায় সেই গুগলির মতন শেপ হবে বলে আপনারা এটিকে গুগলি ফ্রাইও বলতে পারেন। তো আমি কিভাবে আঙ্গুলের সাহায্যে এগুলোকে রোল করে নিচ্ছি আশা করি আপনাদের কোনো রকমের বুঝতে অসুবিধে হয়নি। প্রথমে চাকুর সাহায্যে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি, তারপরে মাঝখান থেকে ভাগ করে গুগলির মতন শেপ দিয়ে রোল রোল করে নিয়েছি। ছোট ছোটই করেছি, কেননা আমি ছোট ছোটই বানাবো সেই কারণে। আপনাদের কাছের থেকেও একটু দেখিয়ে দিচ্ছি, এর ভেতরে সুন্দর করে আলুর পুরটিও দেখা যাচ্ছে আর চারপাশ থেকে আটার মণ্ডটি। যাই হোক, সমস্ত গুগলি ফ্রাইসগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে।
এবারে এগুলোকে রিফাইন্ড অয়েলের মধ্যে ভালো মতন ভেজে নিতে হবে। তো তার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তো তেল কিন্তু হালকা গরম হলেই এগুলো দিয়ে দিতে হবে। বেশি যদি গরম হয়ে যায় দিতে দিতেই কিন্তু পুড়ে যাবে, সেটি করলে চলবে না। তো আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন তেল কিন্তু বেশি গরম ছিল না। আচ্ছা, আরেকটা কথা বলে দিচ্ছি, প্রথমে কিন্তু এগুলো মানে ছেড়ে ছেড়ে আসবে, তা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আস্তে আস্তে যখন মানে আরও ফ্রাই হতে থাকবে তখন এগুলো কিন্তু আবার সেই গুগলির মতো শেপ নিয়ে চলে আসবে। আমার কিন্তু ফ্রাইসগুলো একদম তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। আমি আপনাদের হাতের সাহায্যে ভেঙেও দেখিয়ে দিচ্ছি, আপনারা আওয়াজটি শুনুন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।